আসসালামু আলাইকুম। নাবাটেক ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব তা হচ্ছে 12 ভোল্টের যে সলিনয়েড ডোর লকগুলো রয়েছে, যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ডোর লকগুলো কিভাবে আরডুইনোর সাথে ব্যবহার করতে হয় এবং এই ডোর লকগুলোকে কিভাবে আমরা রিয়েলি একটা দরজার সাথে ইনস্টল করতে পারি সেই বিষয়টা নিয়ে। তো যেহেতু এটা নামের সাথে বলেছি এটা একটা 12 ভোল্টের সলিনয়েড ডোর লক, তার মানে এই ডোর লকটাকে আমরা অপারেট করতে গেলে অবশ্যই আমাদেরকে 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই এটাতে দিতে হবে। তো এই ডোর লকটার ভিতরে মূলত একটা কয়েল দেওয়া থাকে, যে আমরা যখন এটাতে কারেন্ট পাস করব তখন এই কয়েলটাতে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, যে ম্যাগনেটিক ফিল্ডের কারণে এখানে আরেকটা স্থায়ী ম্যাগনেট দেওয়া থাকে। তো দুইটা চুম্বকের মধ্যে একটা আকর্ষণ বিকর্ষণ তৈরি হয়, যার ফলে এই লকটা এই যে ভেতরে চলে যায় আবার বাইরে চলে আসে। ঠিক আছে, নর্মালি এই যে এই জিনিসটা এই এখন যে অবস্থা আছে এটাকে বলা হয়ে থাকে দরজার লক মোড, মানে এই অবস্থায় দরজাটা লক অবস্থায় থাকবে। আর যখন দরজাটা আমাদের খোলার প্রয়োজন হবে তখন লকটা এরকম ভেতরে চলে যাবে। ঠিক আছে, তখন এখান দিয়ে যে কোনো অবস্টাকল মুভমেন্ট করতে পারবে। আবার অনেকে কি করে, এই জিনিসটা কেনার পরে দেখে যে কি ব্যাপার, এটা চাপ দিলে এমনিতে ভেতরে ঢুকে যাচ্ছে, তার মানে ডোর লকটা বোধহয় নষ্ট। আসলে এটা নষ্ট না, এটা হচ্ছে দরজার একটা ফিচার। আমি একটু পরে আপনাদেরকে রিয়েলি একটা দরজার সাথে এই জিনিসটা লাগিয়ে দেখাবো, তখন আপনারা বুঝতে পারবেন যে কেন আসলে এটা হাত দিয়ে এরকম করলে এটা ভিতরে চলে যায়। কেমন? তো আমরা প্রথমে দেখি যে এটাকে আসলে কিভাবে অন অফ করতে হয়। তো আমি যেহেতু বলেছি এটা একটা 12 ভোল্টের ডোর লক সিস্টেম, এখানে দেখেন আমার কাছে একটা 12 ভোল্টের একটা অ্যাডাপ্টার রয়েছে ভালো মানে। তা আমরা এই অ্যাডাপ্টারটা এখন ব্যবহার করব, ব্যবহার করে দেখব যে এটাতে আসলে মানে 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই দিলে কি হয়। আর পাশাপাশি এই ডোর লকটা কতটুকু ভোল্টেজ এবং কারেন্ট নিচ্ছে সেটা বোঝার জন্য আমি আমার এই ছোট্ট এই যে ভোল্টেজ অ্যান্ড যে মিটার রয়েছে সেটা ইউজ করব আমি। তো তাহলে আমাদের কারেন্ট রেটিংটাও বুঝতে সুবিধা হবে। তো আমি মিটারটাতে পাওয়ার দিই। ওকে, আমার মিটারে পাওয়ার এসেছে। আমি এখন যেই কাজটা করব তা হচ্ছে আমার এই যে 12 ভোল্টের যে অ্যাডাপ্টারটা সেটাকে ইনপুটে দিলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা 12 ভোল্ট এসেছে। আমরা এখন এটার যে অ্যাম্পিয়ারটা সেটা দেখব। তো এই ডোর লকটাতে তার লাগানোর সুবিধার জন্য আমি দুইটা কেবল লাগিয়ে রাখছি এখানে, জাম্পার কেবল। তো এটা যেহেতু একটা কয়েল, কয়েলের ক্ষেত্রে কিন্তু কোনো পোলারিটি হয় না। ঠিক আছে, এখানে প্লাস মাইনাস নেই, আপনি যে কোনোভাবে এটাতে কানেক্ট করলেই হবে। তা আমি এই যে 12 ভোল্টের যে আউটপুট লাইনটা আছে সেটাকে এখন এখানে কানেক্ট করব। তো দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে লকে পাওয়ার দেওয়ার সাথে সাথে লকটা ভিতরে চলে গিয়েছে। আমরা এখানে যে কারেন্ট এটা দেখতে পাচ্ছি মোটামুটি 600 মানে 0.66, তার মানে প্রায় 600 মিলি এম্পিয়ার বা 670 বা 680 মিলি এম্পিয়ারের মতো আমরা এখানে দেখতে পাচ্ছি, বা এম্পিয়ারে বললে 0.67 এম্পিয়ারের কাছাকাছি এটা। তো আমরা দেখলাম যে এটাকে কিভাবে অন অফ করাতে হয়। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে একটা আরডুইনোর সাথে কিভাবে আমরা এটাকে ইউজ করতে পারি। তো সেটা আপনাদেরকে ক্লিয়ারলি বোঝানোর জন্য এখানে দেখেন, আমি একটা এক্সাম্পল তৈরি করার জন্য এখানে একটা আরডুইনো ন্যানো বোর্ডের মধ্যে রিলেট সহ কিছু জিনিস রেখেছি। একটা বিষয় আমি আপনাদেরকে প্রথমে ক্লিয়ার করি, যেহেতু এটা একটা হাই লোডের 660 মিলি এম্পিয়ার, ঠিক আছে, প্রায় মানে হাফ এম্পিয়ারের বেশি কারেন্ট নিচ্ছে, মানে এই জিনিসটা কিন্তু নর্মাল এসব জিনিস দিয়ে আমরা অন অফ করাতে পারবো না। আরডুইনো এত বেশি কারেন্ট সাপ্লাই দিতে পারে না, এটা একটা বিষয়। আবার এটার কিন্তু এই যে ভোল্টেজটাও বেশি, 12 ভোল্ট। আমরা নর্মালি আরডুইনোগুলোকে 5 ভোল্ট দিয়ে চালিয়ে থাকি। তো এই দুইটা বিষয়ের কারণে আমরা বুঝতে পারছি আমাদেরকে এখানে একটা রিলে ব্যবহার করতে হবে, যেন আমরা এটাকে আলাদাভাবে সুইচিং করাতে পারি। ঠিক আছে, আমরা রিলেতে আরডুইনো থেকে 5 ভোল্ট দিয়ে রিলেটাকে অন অফ করাবো, আর এই রিলেই আমার এই জিনিসটাকে আলাদাভাবে সে অন অফ করাবে এক্সটার্নালি। তো এখানে আমি প্রথমে আপনাদেরকে একটা জিনিস বুঝি। এখানে দেখেন আমার কাছে একটা পুশ বাটন আছে, পুশ বাটনে প্রেস করলে সে একটা পিনকে 3 সেকেন্ডের জন্য হাই করে আর 3 সেকেন্ডের জন্য সে লো করে দেয়। তো দেখেন আমি উদাহরণ দিচ্ছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই রিলেটা 3 সেকেন্ডের জন্য অন হয়ে আবার অফ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার প্রোগ্রাম। তো আমরা এই রিলের সাথেই এখন এই ডোর লকটাকে লাগাবো। কিভাবে লাগাবো দেখেন, আমাদের এই যে এগুলো হচ্ছে আমার এই যে যে ডোর লকের মানে 12 ভোল্টের যে অ্যাডাপ্টার আছে, অ্যাডাপ্টার থেকে এই লাইনটা এসেছে দেখেন। ওকে, তার মানে এটা দিলে আমাদের এই যে নর্মালি এভাবে হচ্ছে। তো আমরা কি করব, যে কোনো একটা তারকে ডিরেক্ট কানেক্ট করে ফেলবো।
ওকে, আরেকটা তারকে কানেক্ট করলে আমার ডোর লকটা কাজ করছে। তো এটাকে এভাবে কানেক্ট না করে আমরা এখানে এখন একটা সুইচের মতো করে বসায় দিব। এই যে দেখেন, ওকে, তার মানে আমরা এখন কানেকশনটা ডিরেক্ট না দিয়ে রিলের মাধ্যমে দিলাম, ঠিক আছে। এখন রিলে যদি অন হয় তাহলে এখানে কানেকশনটা পাবে, আমার ডোর লকটা কাজ করবে। আর রিলে যদি কানেকশন না পায় আমার ডোর লকটাও কাজ করবে না, ঠিক আছে। তাহলে কি হলো, আমার আরডিনোটা 5 ভোল্টে চলছে, এটা 12 ভোল্টেই চলছে, এবং দুইটার মধ্যে আমরা একটা কমিউনিকেশন তৈরি করতে পারলাম। এখন আমরা দেখি এখানে কাজ হয় কিনা। এই যে দেখেন, আমার রিলেটা 3 সেকেন্ডের জন্য এ হলো, আবার চলে এসেছে। আমি আবার দেখি। ওকে, এখানে জাস্ট আমি একটা এক্সাম্পল হিসেবে তৈরি করেছি। আপনারা দেখবেন যে বিভিন্ন অফিসে যে ডোর লকগুলো থাকে এগুলো তো নর্মালি তৈরি করা হয় আরএফআইডি কার্ড ব্যবহার করে অথবা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে, তারপরে ডোর লকগুলো ওপেন করা হয়। তো আমরা ইনশাল্লাহ সেটা নিয়ে টিউটোরিয়াল দিব খুব শীঘ্রই। কিন্তু ওই ডোর লকগুলোর ভেতরে যখন কেউ থাকে, মানে ভেতর থেকে কেউ বাইরে আসতে গেলে তারা কিন্তু ভেতরে আর কার্ড দেখায় না, ভেতর থেকে জাস্ট একটা বাটন প্রেস করে, ঠিক আছে। কারণ তারা তো ঢোকার সময় কার্ড দিয়ে সে এটা প্রুভ করেছে যে সেই এই অফিসের মানে অথরাইজড একজন স্টাফ। বের হওয়ার সময় তাকে আর কার্ড দেখানোর প্রয়োজন নেই। তখন তারা কি করে, দেখবেন যে ভেতরের দিকে একটা এরকম বাটন দেওয়া থাকে, জাস্ট বাটনটা প্রেস করলে লকটা খুলে যায়। আর যারা বাইরে থেকে ভেতরের দিকে ঢুকবে তাদেরকে অবশ্যই কার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে তারপরে ঢুকতে হয়। তো যাই হোক, আমরা এটার কিভাবে এটাকে অন অফ করাতে হয় আরডিনোর সাথে সেই বিষয়টা আমরা বুঝতে পারলাম। এখন সর্বশেষ আমি যে বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দেবো সেটা হচ্ছে এই ডোর লকটাকে কিভাবে আমরা এই যে রিয়েলি ডোরের সাথে সেট আপ করতে হয়। যেহেতু এটা অনেকেই এটাকে কিভাবে সেট আপ করতে এই বিষয়টা ক্লিয়ারলি বুঝে না, যে এটা কিভাবে এটা ভিতরে চলে যাচ্ছে কেন, বা কোন দিকে ফিরায় কিভাবে বসাবো, এটা কি দরজার সাথে বসাবো না চৌকাঠের সাথে বসাবো, এরকম কিছু বিষয় আছে। তো আমি এখন আপনাদেরকে এটা একদম হাতে কলমে এটা বুঝিয়ে দিচ্ছি। তো আপনারা এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা যে ছাদের যে দরজাটা সেটা। তো সাপোজ এই যে এই দরজাটা এভাবে আমরা খুলি আবার বন্ধ করি আর কি, এটা। তো আমি চাচ্ছি এই দরজাটাতেই একটা ডোর লক সিস্টেম বানাবো। এখন সাপোজ আমরা সফটওয়্যার রিলেটেড যে কাজগুলো বা প্রোগ্রামিং সেগুলো সবই করছি, বাট ডোর লকটাকে আমরা কিভাবে সেট আপ করবো। তো আমি এখন এই ডোর লকটা কিভাবে আপনারা সেট আপ করবেন সেই বিষয়টা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন, এটা এটা দুইটা স্টাইলে আমরা সেট আপ করতে পারি। প্রথমত এটা আমরা চৌখাট, যেটা মানে যেটা ফিক্সড আমার অবজেক্ট থাকবে, ফিক্সড অবজেক্টের সাথে আমরা বসাতে পারি। অথবা যেটা আমার মুভমেন্ট অবজেক্ট, মানে ডোরের যে পাটাতনটা যেটা ঘুরে, এই যে এই জিনিসটা, ঠিক আছে, পাল্লা, বা এটাকে কি পাল্লা বলে সম্ভবত, এটা তো আমরা সেট আপ করতে পারি। তো সাপোজ আমি প্রথমে অবজেক্টটা দিয়ে, এটা সহজ যেহেতু এটা একটু আপনাদেরকে সহজে বুঝাই। দেখেন, আমি এই যে এই ওয়ালটার কথা চিন্তা করেন রিয়েলি, এখানে আমি যদি এই যে ড্রিল করে, এই যে দেখেন, আমি আরেকটু করে দেখাই। ওকে, আমরা যদি এই জায়গাটাতে এখানে দেখতে পাচ্ছেন যে এই ড্রিল করে নাট লাগানোর সিস্টেম আছে। আমরা এভাবে যদি এটাকে বসিয়ে দেই, বসিয়ে দেওয়ার পরে কি ঘটনাটা ঘটে সেটা দেখেন। এই যে দেখেন, এই দরজাটা কিন্তু আর এখানে আসবে না। আমি এটাকে একটু শক্ত করে ধরি, দেখেন দরজাটা কিন্তু আমি টানতেছি, আসতে পারতেছে না, কারণ এই যে এই জায়গাটাতে কিন্তু দরজাটা আটকায় গেছে। কেমন, এখন দরজাটা কখন খুলবে দেখেন, আমি যদি এই ডোর লকটাতে পাওয়ার দেই, পাওয়ার দেওয়ার সাথে সাথে দেখেন এই জিনিসটা ভেতরে চলে যাবে। ভেতরে গেলেই তখন কি হবে, আমার দরজাটা চলে আসবে। এখন আপনাদের অনেকের মনে একটা প্রশ্ন থাকে, এই যে এই জিনিসটা কেন অটোমেটিক ভিতরে যায়, এটা কি নষ্ট? এটা নষ্ট না, এটা হচ্ছে একটা বিশেষ সুবিধা। দেখেন, আমরা ডোরটা খুললাম, ঠিক আছে, একটা লোক কি করলো, দরজায় ঢুকলো, ঢুকার পরে সে কি করবে, দরজাটাকে আবার ধাক্কায় ভেতরে পাঠায় দিবে। এখন ভেতরে পাঠানোর সময় এই জিনিসটা যদি, এটা যদি নিজে অটোমেটিক্যালি মানে স্প্রিং এর মতো যদি ভেতরে না যেত, তাহলে সে লোকটা চলে গেছে, কিন্তু দরজাটা লক করার সময় আরেকজন এসে আবার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, এই যে আরএফআইডি কার্ড স্ক্যান করাইতে হবে দরজাটা লক করানোর জন্য। কিন্তু আমরা চাচ্ছি যে না, শুধু খোলার সময় যেন, মানে লক সিস্টেমটা শুধু যখন দরজা খুলতে যাবে তখন কাজে লাগে, আর দরজা লাগানোর সময় যাতে অটোমেটিক্যালি দরজাটা লেগে যায়। এই জন্য দেখেন, দরজাটা যখন যাচ্ছে এই জিনিসটার গায়ে তখন একটা ধাক্কা লাগে, ধাক্কা লাগার কারণে সে ভিতরে ঢুকে যায়। যখন দরজাটা ওইদিকে পাস হয়ে গেল, সে আবার বের হয়ে আসছে। এবার আপনি আর আনতে পারবেন না, আনতে গেলে তাকে এখানে অবশ্যই পাওয়ার দিয়ে লকটাকে খোলাইতে হবে। বুঝতে পেরেছেন? তো এভাবেই মূলত লকটা কাজ করে। আরেকটা সিস্টেমে আপনারা যদি এই যে এখানে যদি লাগান, এভাবেও আপনারা লাগাতে পারেন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে এখানে এই যে দেখবেন যে এই যে এখানে একটা লোহার যে আংটা দেখতে পাচ্ছেন, এটা কেন লাগাইছে, এই জিনিসটাকে আটকানোর জন্য। কেমন, সেম
আপনারা এটার জন্য এখানে একটা এরকম অ্যাঙ্গেল, এখানে ছোট দেখবেন যে হার্ডওয়্যার দোকানে পাওয়া যায় এরকম, এটার নামটা আমি ঠিক বলতে পারতেছি না, এই যে এই টাইপের জিনিস, ঠিক আছে। এখানে একটা লাগাবেন, লাগালে কি হবে দেখেন, আমি দরজার যে কোনো একটা জায়গায় সুন্দর করে এই জিনিসটাকে আপনার প্রথমে বসাবেন। বসানোর পরে দেখেন কি হবে ঘটনাটা, মানে এই যে সাপোজ এই জায়গাটাতে আছে, কি হবে দেখেন, দরজাটা যখন আমরা পাঠাই দিচ্ছি তখন এই যে লক হয়ে গেছে, এখন আর দরজাটা আসতে পারতেছে না। আসতে হলে তাকে লকটা ভেতরে নিতে হবে, তাহলে সে ইজিলি আসতে পারবে। কিন্তু যাওয়ার সময় দেখেন কি ঘটনাটা ঘটতেছে, সে আমার এই যে এর সাথে বাড়ি খেয়ে, ওকে, এই যে মানে সে লক হতে পারে কিন্তু নিজে নিজে খুলতে পারবে না। এটাই হচ্ছে মূলত সিস্টেমটা। আমি আশা করছি আপনারা এই যে বিষয়টা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আমি আশা করছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে বিষয়টা দেখেছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। আর এই ভিডিও সম্পর্কে আপনাদের কারো কোনো প্রশ্ন বা মতামত থাকলে আপনারা অবশ্যই ভিডিওর যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, না বা টেক ওয়ার্ল্ড নামে, পেজের লিঙ্কটাও আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনারা সেই পেজে গিয়ে পেজে একটা লাইক দিয়ে সেখানেও আপনাদের যে কোনো প্রশ্ন বা মতামত আমাদেরকে ইনবক্সে জানাতে পারেন। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো বিষয় শিখবো, সে আশা ব্যক্ত রেখে আজকের ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।